Hey everyone, welcome back to the channel. Welcome to a new vlog. তো আজকে একটা বিশেষ কাজে যাচ্ছি কলকাতায়। আমরা দুজনে যাচ্ছি, মানে আমি আমার হাজব্যান্ড। আর এই ভ্লগটা না কিছুদিন আগের ভ্লগ, এডিট করা হয়নি বলে আর পোস্ট করা হয়নি, সরি ফর দ্যাট। আর এই যে আমি পিছনে অ্যাজ ইউজুয়াল বসে আছি, তো রাস্তায় যেতে যেতে অনেকটা জার্নি করলে যেটা হয় একটু চা কফি খেতে মন চায়, সেরকমটাই হচ্ছিল। তো এখন আমরা বারাসাতে এখানে মৌচাকে দাঁড়িয়েছি, এখান থেকে একটুখানি চা খাচ্ছিলাম, মালাই চা, যেটা আমার অল টাইম ফেভারিট। মানে কলকাতা যাওয়ার পথে আমরা এখানে প্রায়শই দাঁড়িয়ে থাকি। তো যাই হোক, কাজ থেকে ফেরার পথে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, তো আমরা ডিসিশান নিলাম কি আজকে অ্যাবসলিউট বারবিকিউ নেশনে যাব। এর আগেও বহুবার খেয়েছি, ভালো লেগেছে। তো তখন যেহেতু ভ্লগ করতাম না, তাই আর শেয়ার করা হয়নি। আর ওদিক থেকে মেয়েরও খুব ইচ্ছা আসবে, সেজন্য ভাইকে ফোন করে বলা হলো যে ওকে নিয়ে আয়। তো যাই হোক, ভাইও মেয়েকে নিয়ে আসলো। আমরা আজকে এসেছি মধ্যমগ্রামে, ওদের যে ব্রাঞ্চটা রয়েছে সেটাতে। তো ফাইনালি আমরা ভেতরে এন্টার করে গেলাম, আর এখন আমরা আমাদের সিটেও বসে যাচ্ছি। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা নিয়ে আর কি বলবো গাইস, সেই 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 আমার সবসময় খুব ভালো লাগে এবিএসে। আর এখানে বাফেট শুরু হচ্ছে 899 টাকা থেকে ইচ। তো আমি তো ওয়েট করছি কখন আসবে খাওয়ার। তো ফাইনালি স্টার্টার চলে আসলো। এখানে সিগনেচার স্টার্টার যেটা, মানে ক্রিস্পি সুইট কর্ন, যেটা আমার অল টাইম ফেভারিট, হেভি লাগে এটা খেতে, সেটাই খেয়ে নিচ্ছি। তবে এটা কিন্তু বেশি পরিমাণে খেলে না পেটটা ভরে যায়। তারপরে এখানে একে একে আরও কিছু স্টার্টার চলে এসছে, যেমন বারবিকিউ পাইনঅ্যাপল চলে এসছে, যেটাও খেতে বেশ ভালোই। চলে এসছে প্রন বারবিকিউ, সেটা তো অসাধারণ, দুবার নিয়ে আমরা খেয়েছি, প্রচণ্ডই ভালো খেতে। তারপরে এসছে চিকেন বারবিকিউ, সেটাও খেতে দারুণ। ফিশেরও কিছু স্টার্টার এসছে, সেটাও খেতে ভালো। তারপরে এসছে কাজুন স্পাইস পটেটো, যেটা ওদের একটা সিগনেচার ডিশ, ওটাও খেতে খুব ভালো ছিল। প্রতিটা কাবাবের আইটেম, প্রতিটা বারবিকিউই খুবই ভালো। এছাড়াও এখানে স্কুইড, অক্টোপাস, এই ধরনের সামুদ্রিক কিছু মাছের আইটেমও পাবে, সেগুলোও খেতে কিন্তু বেশ ভালো। এবার মকটেলও চলে এলো। মকটেলও এখানে বিভিন্ন রকম অপশনস তোমরা পাবে। এখন আমি খাচ্ছি চিলি গার্লিক প্রন, যেটা আগেইন খেতে অসাধারণ ছিল। আর যারা প্রন লাভার তাদের তো সেটা পছন্দ হবেই হবে। মকটেল এখানে আমাদের সার্ভ করা হয়েছিল ভার্জিন মজিতো, যেটা ভালোই লেগেছে খেতে। আর এখানে বিভিন্ন রকম কাবাব আর বারবিকিউসের সাথে যে ডিপগুলো প্রোভাইড করা হয়, ডিপগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে। এবার এখানে চলে এসছে অক্টোপাস। অক্টোপাসটা কিন্তু আমার মেয়ে ফার্স্ট টাইম ট্রাই করছে, খেতেই চাইছিল না, আমরা অনেক বলার পরে এখন খাচ্ছে। তো খেয়ে মোটামুটি ওর ভালোই লেগেছে, আর এখন আমিও ট্রাই করে নেব। অক্টোপাস খেতে ভালোই, এর আগেও আমি খেয়েছি। তোমরা কারা কারা অক্টোপাস খেতে ভালোবাসো বলো তো, কমেন্ট করো কিন্তু।
এদের এখানে লাইভ কাউন্টারও রয়েছে, যেখানে তোমরা চাইলে ওদের সাথে সাথে রান্নাও করতে পারো আর নিয়ে খেতেও পারো। এখানে কিন্তু ফুচকাও রয়েছে, তার সাথে টক জলও আছে, কিন্তু ফুচকাটা না অতটা টেস্টি না স্ট্রিট ফুডের মতো। তো এই যে দেখো, আমি একটুখানি ঘুরে দেখিয়ে দিচ্ছি এক এক করে কি কি রয়েছে। এখানে রয়েছে রাইসের আইটেম, পোলাও রয়েছে, গ্রেভি আইটেম রয়েছে বিভিন্ন রকম, চিকেন, মাটন, প্রন, ডাল মাখানি রয়েছে, রুটির মধ্যে রয়েছে তন্দুরি রুটি, বাটার নান, এগুলোও রয়েছে, ফ্রাইড রাইস রয়েছে, রয়েছে হাক্কা নুডলস, গোবি মাঞ্চুরিয়ান, মিক্সড ভেজ, পনিরের একটা প্রিপারেশন রয়েছে, এদিকে রয়েছে বিভিন্ন ধরনের স্যালাড, তারপরে ডেজার্টে রয়েছে নানা রকমের কিছু, বিভিন্ন রকমের পেস্ট্রি রয়েছে, গুলাব জামুন রয়েছে, মানে হট গুলাব জামুন যেটা, আরও নানা রকমের মিষ্টি রয়েছে, আইসক্রিম রয়েছে, জেলি আছে, এখানে মেয়ে নিয়ে এসছে বাসন্তী পোলাও, তার সাথে রয়েছে চিকেন কষা 1 পিস, আর হাক্কা নুডলস নিয়ে এসছে একটুখানি, তার সাথে নিয়ে এসছে চিকেন মাঞ্চুরিয়ান ছোট 1 পিস। ব্যাস ও ওইটুকুই খেয়েছে। আর স্টার্টারগুলো ওরা সার্ভ করলেও মেন কোর্স কিন্তু নিজেকেই নিয়ে আসতে হয়। তো এখানে আমরা নিয়েছি মাটন বিরিয়ানি, মানে আমার হাজব্যান্ড নিচ্ছে মাটন বিরিয়ানি, আর তার সাথে এখানে হান্ডি মাটন, যেটা খেতে অসাধারণ ছিল, একদম জুসি টাইপের মাটনগুলো খেতে, তেমনই সফট, বিরিয়ানির সাথে জাস্ট জমে যাচ্ছিল। আর আমার প্লেটটা হলো এটা, যেটার মধ্যে আমি সব কিছুই অল্প অল্প করে নিয়েছি, জানি না কতটুকু খেতে পারবো, সবই একটু একটু করে আমি টেস্ট করেছি বেসিক্যালি। তো মেন কোর্সে এখানে আমি প্রথমেই নিয়েছিলাম হাক্কা নুডলস, খুবই সামান্য নিয়েছি, তার সাথে নিয়েছিলাম চিকেন মাঞ্চুরিয়ান, আর তারপরে ছিল ফ্রাইড রাইস, তার সাথে পনিরের একটা প্রিপারেশান ছিল, আর বাসন্তী পোলাও ছিল, তার সাথে ছিল মাটন কষা। তো এইগুলো আমি সবই অল্প অল্প নিয়েছিলাম, দেখা যাক কতটা আমি খেতে পারি। ফ্রাইড রাইসটা আমার ওকে ওকে লেগেছে, বাট পনিরের প্রিপারেশানটাও ভালো ছিল, চিকেন মাঞ্চুরিয়ানও বেশ ভালো ছিল, আর পোলাওর সাথে মাটন কষা জাস্ট জমে ক্ষীর, দুটোই ভালো ছিল খেতে। কিন্তু আমি সব কিছু কিন্তু খেয়ে কমপ্লিট করতে পারিনি, সবই অল্প অল্প খেয়ে জাস্ট টেস্ট করে রেখেছিলাম। এ তো আর কিছু খায়নি, আগে যে দেখালাম ও খুব লিমিটেডই খায়। আর এই যে এখানে ডেজার্টে নিয়েছে আইসক্রিম আর ছোট ছোট দুটো পেস্ট্রি নিয়েছে।
সব কিছু খায়ও নি ঠিক মতো। আর জেলি টাইপের একটা কিছু ছিল, সেটা ওর ভালো লাগে খেতে, ও একটু নিয়েছে, ব্যাস এই তো। আর আমি এখানে বাসন্তী পোলাও দিয়ে হান্ডি মাটন যেটা নিয়েছিলাম সেটা ট্রাই করছি। হান্ডি মাটনটা সত্যি অসাধারণ খেতে। আর ফাইনালি আমি এখানকার বিরিয়ানি ট্রাই করতে চলেছি। এই যে চলে এসছে, এটা কিন্তু চিকেন বিরিয়ানি ছিল, যেটা আমি হান্ডি মাটন দিয়ে ট্রাই করেছিলাম। আমি বলেই দিয়েছি একদম অল্প খাবো, কারণ কি আমি খেতে পাচ্ছি না। আর মাটনটা তো সত্যি খুব সুন্দর ছিল খেতে। বিরিয়ানিটা আমার ওকে ওকে লেগেছে, খুব একটা বেশি ভালো লাগেনি। মেয়ে এখন নিচ্ছে এখান থেকে হট গোলাপ জামুন, যেটা আমার খেতে দুর্দান্ত লাগে। যেমন সফট তেমন জুসি হয় এই গোলাপ জামুনগুলো। আর আমার হাজব্যান্ড মেন কোর্সে চিকেন বিরিয়ানির সাথে হান্ডি মাটন নিয়েছে, আর অন্য কোনো কিছু ও ট্রাই করেনি। এখন ডেজার্টে খাচ্ছে সিমুই, আর হচ্ছে হট গোলাপ জামুন নিয়েছে, আর দুটো ফ্লেভারের আইসক্রিম নিয়েছে, চকলেট আইসক্রিম আর স্ট্রবেরি আইসক্রিম। আর মেয়ে এখান থেকে শুধু একটা গোলাপ জামুনই টেস্ট করেছে, বাদবাকি এখানে আমাকে দিয়েছে। এখানে আমার হাজব্যান্ডও খাবে, আমিও খাবো, আর আমরা নেব না। আর এখান থেকে ডেজার্টে দুটো ফ্লেভারের আইসক্রিম নিয়ে এসছে, একটা হচ্ছে স্ট্রবেরি আর একটা চকলেট ফ্লেভার। তো এটা তো আমি পুরোটা কমপ্লিট করতেই পারিনি, ওই এক চামচ একটুখানি খেয়ে খেয়ে জাস্ট টেস্ট করে দেখলাম কেমন ছিল। ভালোই লেগেছে, খারাপ লাগেনি। বিশেষ করে চকলেটটা বেশি ভালো লেগেছে, যেহেতু আমি চকলেট লাভার, অবভিয়াসলি আমার চকলেটটাই ভালো লাগবে, নো ডাউট। আর মধ্যমগ্রামের এবিএসের এই ব্রাঞ্চটাতে আজকে অনেকগুলো বার্থডে পার্টি ছিল, যার জন্য অনেক সুন্দর করে ওরা ডেকোরেটও করেছে, আর অনেকগুলো বার্থডে আজকে এখানে সেলিব্রেট হয়েছে, সেটাও বেশ ভালোই লাগছিল দেখতে। তো জবরদস্ত ডিনার করার পরে এবার ফাইনালি বাড়ি যাওয়ার পালা। তো এখন আমরা বাড়ি চলে যাব। টাটা ফর টুডে, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। লাভ ইউ অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং মি।